হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবার চলে আসলাম নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো আপনি কিভাবে একজন প্রফেশনালভাবে আপনি ভিডিও আপলোড করতে পারেন। অনেকে কিন্তু নতুন অনেক ইউটিউবাররা ভুল করে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। অনেকে ইউটিউব থেকে কিন্তু ডাইরেক্ট ভিডিওগুলো আপলোড করে দেয় বা হালকা পাতলা কিছু টাইটেল দিয়ে বা ডিসক্রিপশন দিয়ে ভিডিও আপলোড করে দেয়। অনেকে থাম্বনেল ইউজ করতে পারে না, অনেকে ভুল করে বা যে কপিরাইট অনেক কিছু ভুল করে আপলোড করে ফেলে। তাদের জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে, তাই দয়া করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। একজন প্রফেশনাল ইউটিউবার হতে আপনাদের কী দায়িত্বগুলো পালন করতে হবে এবং কিভাবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন। তাই সম্পূর্ণভাবে আজকে আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো। তাহলে বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। হ্যাঁ, চালু হয়ে গেছে। তাহলে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমত আপনাদের কি করতে হবে, আপনাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। ডাইরেক্ট ইউটিউবে না, আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। প্রথমে আপনি ক্রোম ব্রাউজার যান। যাওয়ার পর আপনি এই সাইটে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, ডান সাইডে একদম উপরে দেখতে পাচ্ছেন 3 ডট একটা মেনু আছে। 3 ডটে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যেখানে নিচে লেখা আছে ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন, ডেস্কটপ সাইট লেখা আছে, টিক মার্ক করা আছে। এটা যদি করা না থাকে আপনারা সকলে টিক মার্ক করে নেবেন। টিক মার্ক করার পর আপনি এখান থেকে বেরিয়ে তারপরে এই যে সার্চ ওয়েবসাইটে আপনি লিখবেন, আপনি ডাইরেক্ট ইউটিউবে চলে যাবেন। YOUTUBE ইউটিউব। আপনি ইউটিউবে চলে যাওয়ার পর এটা ক্রোম ব্রাউজার ইউটিউব, আপনি কিন্তু ডাইরেক্ট ইউটিউবে গেলে কিন্তু হবে না, এটা কিন্তু ক্রোম ব্রাউজারের ইউটিউব। একটু ওয়েট করুন। ক্রোম ব্রাউজার ইউটিউবে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন একদম ডান সাইডে কর্নারে, দাঁড়ান আমি একটু জুম ইন করে দেখার চেষ্টা করছি। জুম হচ্ছে না, সরি। ডান সাইডে এখানে ইউর চ্যানেলে চলে যাবেন। ডান সাইডে ক্লিক করে এখানে ইউর চ্যানেলে আপনি চলে যাবেন। ইউর চ্যানেলে যাওয়ার পর আপনার সেটিংয়ে নিয়ে আসবে। এখন আমি একটু জুম ইন করতে পারছি, যখন জুম ইন করা যায় না। এটা হলো আপনার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আপনি এইখানে আসার পর তারপরে দেখতে পারবেন এখানে এই যে একটা এই যে প্লাস চিহ্ন আছে, এটা মানে প্লাস চিহ্ন আছে, এটাতে আপনি ক্লিক করে ভিডিওটা আপলোড দিবেন। দাঁড়ান, এখান থেকে কিন্তু নতুন ইউটিউবাররা সহজে বলতে এখান থেকে কিন্তু যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো অনুযায়ী কিন্তু আপনাকে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে হবে। তাই আজকে আমি সম্পূর্ণভাবে দেখাচ্ছি। তাই দয়া করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন, না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আচ্ছা, এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে লাস্টের আছে ফাইলে ক্লিক করুন। ফাইলে ক্লিক করার পর আবার এই যে সাইটে রিসেন্ট লেখা আছে, এই সাইটে 3টাতে মেনুতে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি ভিডিওসে যান। ভিডিওতে যাওয়ার পর আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি। ধরুন এই ভিডিওটা আমি নিলাম। ভিডিওটা আপলোড হচ্ছে। এখন হলো এই জায়গায় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, উপরে লেখা আছে ইনশর্ট, এটা হলো টাইটেল। উপরে যেটা দেখছেন এটা হলো টাইটেল, আর তারপর আছে এটা হলো ডিসক্রিপশন। এখানে ডিসক্রিপশন আপনি যদি রোস্টিং ভিডিও করেন বা অন্যের ভিডিও যদি নিয়ে আপনি কাজ করেন তাহলে সেই বিষয় নিয়ে আপনি কথা বলবেন। আর মেন কথা ডিসক্লাইমার, এটা আপনি দিতে হবে। আমি আগের ভিডিওতে বলেছি যে ফেয়ার ইউজটা কি, এখানে আপনার ডিসক্রিপশন দিতে হবে, এটা দিতে হবে, কিন্তু না দিলে কিন্তু চলবে না। তারপর মেন কথা হচ্ছে এখানে থাম্বনেল, আপনাকে থাম্বনেলটা চুজ করতে হবে। এখান থেকে আপনি ডাইরেক্ট থাম্বনেলটা চুজ করবেন, থাম্বনেল নেবেন। নেওয়ার পর এখানে আছে প্লেলিস্ট আপাতত অতটা দরকারি না, যাদের ভিউ কম আসে তাদের জন্য প্লেলিস্টটা অনেক কিন্তু দরকারি, তারাই শুধুমাত্র প্লেলিস্টটা ব্যবহার করে একসাথে অনেকগুলো ভিডিও রাখার জন্য। তারপর একটু নিচের দিকে আসলে এখানে কি লেখা আছে, ইটস মেড ফর কিডস আর নট মেড ফর কিডস। এখন এটা বাচ্চাদের জন্য নাকি বড় মানুষের জন্য, এটা ক্লিক করার জন্য আপনি এটা তো বাচ্চাদের, এর জন্য লিখবেন নো ইটস মেড ফর কিডস। এটা দেওয়ার পর আপনি অ্যাগ্রি রেজিস্টর এখানে একটা ক্লিক করুন। ক্লিক করে এটা যা আছে তাই থাকবে। এটা যদি উপরটা থাকে নিচেরটা দিয়ে দিবেন। তারপরে লেখা আছে শোমোরে যাওয়ার পর এটা হলো প্রমোশন, এই যেটা আছে মাই ভিডিও কন্টেন্টস পেড প্রমোশন, এটা আপনাদের দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে এই যেখানে হলো ট্যাগ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্যাগ। আপনি কোন ভিডিও ছাড়ছেন, আপনার কী রিলেটেড চ্যানেলগুলো, এই রিলেটেড চ্যানেলের ট্যাগগুলো আপনি এখানে ব্যবহার করবেন। ট্যাগগুলো ব্যবহার করার এখানে আছে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি যেহেতু বাংলাতে কন্টেন্টটা বানাচ্ছেন তাহলে আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে বাংলা।
আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিচ্ছি, আপনারা দেখুন এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল শো করছে। আপনি এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিবেন। এই যে আমার বাংলাটা সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে রেকর্ডিং ডেট, এটা আপনার দিতেও পারেন না দিতে পারেন, আপনি কবে থেকে কবে রেকর্ড করছেন ভিডিওটা এটা দেওয়ার জন্য, এটা দেওয়ার দরকার নেই। তারপরে স্ট্যান্ড ইউটিউব লাইসেন্স, এটা আপনার ইউটিউবে লাইসেন্স করা, মানে আপনার ভিডিও অন্য কেউ ইউজ করলে পারে, মানে এটা কপিরাইট আসবে, এর জন্য আপনার এটা লাইসেন্সটা অ্যালাউ করে দেবেন। তারপর আছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি ভিডিও বানাচ্ছেন, গেমিং অথবা রান্নাবাড়া, কোনো বিউটি বা তারপর যে ব্লগ, এরকম যদি কোনো কিছু থাকে এটা দিবেন। যে আমারটা হলো ধরুন আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা দিব। এটা আছে স্পোর্টস আছে, অনেক ক্যাটাগরি আছে, আমি দেখাচ্ছি আপনারা দেখুন। গেমিং আছে, ট্রাভেল আছে, পেটস অ্যানিমাল আছে, এন্টারটেনমেন্ট আছে, তারপর আরও অনেক আছে। আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিলাম। দেওয়ার পর এখানে যেটা আছে এটা থেকে একটা কমেন্ট, এটা সবসময় দিয়ে দিবেন অল কমেন্ট শো, অথবা এই যে 2 নাম্বারটা হোল্ড, এটা দিয়ে দিবেন। এটা দিয়ে দিলে তাহলে আপনার কমেন্টগুলো আপনি দেখতে পারবেন, রিপ্লাই দিতে পারবেন। আচ্ছা, একটু জুম আউট করে নিই। তারপর ভিডিও এলিমেন্টস, ধরুন আমি একটু ভিডিও এলিমেন্টস আসছি। ভিডিও এলিমেন্টসে এমন কোনো কাজ নেই। তারপর আপনি আসবেন এখানে, প্রথমে ডিটেলস গেল, তারপর ভিডিও এলিমেন্টস গেল, তারপর হলো চেকস। এই যেখানে হলো চেকসটা কি আপনি বুঝাই, এখন নতুন আপডেট সিস্টেমে দিয়েছে। চেকসটা হচ্ছে আপনি যে ভিডিওটা আপনি আপলোড দিতে যাচ্ছেন সেটা কপিরাইট কিনা সেটা হলো চেক করে তারপর তারা জানিয়ে দেয়। এটা যেহেতু কপিরাইট না, এর জন্য আমাকে দিয়েছে কী লিখছে, নো, এই যে দেখুন নো ইস্যু ফাউন্ড মানে এটা আমাদের কপিরাইট না, এর জন্য আমাদের এটা টিক চিহ্ন দিয়েছে। এটা দিলে পরে আপনি নিশ্চিন্ত হয়ে ভিডিওটা আপলোড করতে পারেন। তারপর হচ্ছে হলো ভিজিবিলিটি, এই যে উপরে দেখতে পারেন, এটা ভিজিবিলিটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এইখানে আছে 3টা অপশন, প্রাইভেট, আনলিস্টেড আর হলো পাবলিক। প্রাইভেটটা হচ্ছে এটা ভিডিওটা আপলোড করলে একমাত্র আপনি ছাড়া কেউ দেখতে পারবে না। আর আনলিস্টেড হচ্ছে আপনি ভিডিওটা ছাড়ার পর আপনি যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে সেটা আপনি এডিট করে আবার ঠিক করে নিতে পারবেন। আর পাবলিক করে যদি আপনি ভিডিওটা ছেড়ে দেন তাহলে কিন্তু ভিডিওটা অটোমেটিক পাবলিক হয়ে যাবে। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর আরেকবার দেখাচ্ছি, পাবলিকটা করার পর আপনার ডাইরেক্ট কী করবেন, এই যে সবার লাস্টে আসবেন, লাস্টে দেখবেন যে এখানে লেখা আছে পাবলিশ। পাবলিশে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। এইভাবেই কিন্তু একজন প্রফেশনাল ইউটিউবার ভিডিও আপলোড করে, আর আপনারাও ভিডিও আপলোড করবেন। এভাবে ভিডিও আপলোড করলে আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক করার অনেকটাই বেশি হবে, র্যাঙ্ক করবে, সফলতা একটু বেশি থাকে। তো এইভাবে কিন্তু একজন ইউটিউবার ভিডিও আপলোড করে থাকে। আপনারা যারা ভিডিও আপলোড করেন তারা অবশ্যই এভাবে ভিডিও আপলোড করবেন, সফল একদিন হবে ইনশাল্লাহ। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।